প্রশ্ন করলেন একজন ছাত্রের অভিভাবক। তার ছেলে কলেজে প্রথম বর্ষে অধ্যয়ন করে। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন। তার ছেলে কলেজে যাওয়া আসার পথে একটা মাদ্রাসা পড়ে। এখন সেখানে টি স্টল আছে মাদ্রাসা এরিয়ার ভিতরে। সেখানে কিছু ছেলের সাথে তার একটু সম্প্রীতি আছে, কথাবার্তা বলে। একদিন সে মাদ্রাসার কয়েকজন ছাত্রকে উদ্দেশ্য করে বলল, কোরআন যদি বুঝি না পড়ে তাহলে গুনাহ হবে। তারা বলল, কি বললে, আবার বলো। তখন সে আরেকবার বলল। তখন তারা তাকে ভয়ভীতি দেখালো। সে বলল যে শুধু তাই নয়, আরও আছে। তারা বলল, সেটা কি? তখন সে বলল, কোরআনে আছে, তারা গাধা, কুকুর, অন্ধ, বধির, চতুষ্পদ জন্তু বা পশু যারা আমার কোরআন বুঝি পড়ে না। এটা শোনার পরে তারা ক্ষিপ্ত হলো এবং তাদের মাদ্রাসা থেকে আরও কিছু ছাত্র শিক্ষক আসি তাকে মারধর করলো। এখন আমার ছেলে অনুবাদ কোরআন থেকে আয়াতগুলো বের করে দেখালেও তারা দেখতে চায় নাই। তারা বলছে, ওরা আমরা দেখতে চাই না। কোরআন নাজিল হয়েছে নেকির জন্য, খতম তেলাওয়াতের জন্য, আর তুই বলস কোরআন বুঝি না পড়লে গুনাহ হবে। অন্ধ, বধির, চতুষ্পদ জন্তু, পশু যারা কোরআন বুঝি পড়ে না, এগুলো কী বলস তুই? তখন সে কোরআন থেকে আয়াতগুলো দেখাইতে চেষ্টা করলো, কিন্তু তাকে এমন মারা মারলো, রক্তাক্ত করে ফেললো। এখন ডাক্তার সাহেব, আমার কথা হলো, এই মাদ্রাসা পড়ুয়ারা কোরআন মানতে চায় না কেন? কোরআন সম্পর্কে জানতে চায় না কেন? কোরআনে কী আছে বলতে গেলে তারা ক্ষিপ্ত হয় কেন? কোরআনের অনুবাদ অর্থ পড়তে গেলে তারা পড়ার জন্য পরামর্শ দিয়ে তারা আক্রমণ করে মানুষকে। হ্যাঁ, এটার কারণটা কি? কোরআনের প্রতি তাদের এত আক্রোশ কেন? ধন্যবাদ ভাই। সে বিষয়ে কোরআনেই আল্লাহ তাআলা আয়াত দিয়ে রেখেছেন। 22 নম্বর সূরা হজের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের নিকট আমার কোরআন আয়াত যখন উপস্থাপন করা হয় তারা কুফরি করে, অর্থাৎ তারা প্রত্যাখ্যান করে আমার কোরআন আয়াতকে। এবং যারা তাদের নিকট আমার কোরআন আয়াত উপস্থাপন করে তাদেরকে মারতে উদ্যত হয়। তারা অত্যন্ত আক্রোশগ্রস্ত হয় এবং ক্ষিপ্ত হয়, অবশেষে তাদেরকে মারতে উদ্যত হয় যারা আমার কোরআন আয়াত তাদের নিকট উপস্থাপন করে। হে নবী, তুমি তাদেরকে বলে দাও, তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের কঠোর আযাব। দেখেন মাদ্রাসাগুলো কীভাবে শয়তানের দখলে আছে, কীভাবে শয়তান তাদেরকে দখল করে নিয়ে গেছে। তারা বলে কোরআন খতম তেলাওয়াতের জন্য, নেকির জন্য নাজিল হয়েছে, কোরআন খতম তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার কোনো দরকার নাই। যারা বোঝার কথা বলে তাদেরকে তারা মারতে উদ্যত হয়। এখন শয়তানের বান্দারা কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে তাদের সাথে সম্পর্ক হয়েছে শয়তানের ওহীর। তারা শয়তানের ওহীতে কী আছে সেটা জানতে চায়, মানতে চায়, কিন্তু আল্লাহর ওহীতে কী আছে, এটা আল্লাহর ওহী কী তারা বুঝেও না। এটা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী বা কথোপকথন, আল্লাহ যে বান্দার সাথে কথা বলেছেন, আদেশ, নির্দেশ, নিষেধ, উপদেশ দিয়েছেন, তারা সেটা জানতেই চায় না। তারা বলে, কি বলে এগুলো। এখন
তারা কোরআনের আয়াত শুনতে পারে না, শুনলে ক্ষিপ্ত হয়। যারা কোরআন আয়াত তাদের নিকট উপস্থাপন করে তাদেরকে মারে। এখন দেখেন কী অবস্থা চলছে সমাজে। এখন মাদ্রাসাগুলোতে তো কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তারা কোরআনকে খতম তেলাওয়াত করে, ফলে কোরআনে কী আছে কী নেই তারা বুঝবে না এবং শয়তান তাদেরকে বুঝতে দেয় না। এই জন্য কেউ যদি অনুবাদ কোরআন থেকে তাদেরকে কিছু শোনায়, তখন তারা এইভাবে তাদেরকে আক্রমণ করে। আশা করি উত্তর পেয়েছেন। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।